নমস্কার। আজকের বিষয় হলো ইনসমনিয়া বা স্লিপলেসনেস বা অনিদ্রা বা নিদ্রাহীনতা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। খুব কাজের ভিডিও এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় রয়েছে এবং হোম রেমিডিসের মধ্যেই সমাধান হয়ে যায়, অর্থাৎ ঘরে বসেই এই কয়েকটা জিনিস মেনে চললেই সমাধান হয়ে যাবে। 90%-এর বেশি ঘরে বসেই সমাধান হবে। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের আলোচনা করব ইনসমনিয়া ডেফিনেশন বা কি জিনিস, কখন বলবো এটাকে একটা রোগ। দ্বিতীয় দেখব কি কি কারণ হতে পারে। তৃতীয় কি কি ভাবে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারা যায়। তাহলে বিষয়ে আসা যাক। ইনসমনিয়া বা স্লিপলেসনেস বা অনিদ্রা বা নিদ্রাহীনতা যাই বলি না কেন, এটাকে তখনই আমরা বলবো রোগ হিসাবে যখন দেখব সপ্তাহে কমপক্ষে 3 দিন এই সমস্যা হচ্ছে এবং লাগাতার 3 মাস ধরে হচ্ছে, তখন সেটাকে আমরা একটা রোগ হিসাবে ধরব। এছাড়া যদি আমরা দেখি কখনো কোনো কারণে কোনো দিন এরকম ঘটছে, তাহলে সেটাকে রোগ হিসাবে ধরা যাবে না। এরপর কি কি কারণে এটা ঘটতে পারে সেটা একটু জেনে নেওয়া যাক। নিদ্রাহীনতা বহু কারণ রয়েছে, তার মধ্যে যেমন হলো প্রথম কারণ সেটা হচ্ছে যদি কোনো মানসিকভাবে টেনশন হয় বা অ্যাংজাইটি হয় বা খুব জটিল কোনো সমস্যা হঠাৎ করে দেখা যায়, তার ফলে মানুষ খুব চিন্তিত হয়ে পড়ে, এই সমস্ত কারণের জন্য আপাতত ঘুমের ডিস্টার্ব হতে পারে। এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যেগুলো অ্যাজ এ সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে নিদ্রাহীনতা দেখা যায়। এছাড়া রয়েছে যদি মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো বিশেষ করে যদি বয়স বেশি হয়ে থাকে এবং মেনোপজ পর্যায়ে পৌঁছে যায়, অর্থাৎ যেখানে পিরিয়ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় হরমোন গঠিত গোলযোগ যেমন ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোন ডিসব্যালেন্স যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও অনিদ্রা দেখা যায়। এছাড়াও আছে কারণ, সেটা হলো যদি শিফটিং এর ব্যাপার থাকে ডিউটিতে, অর্থাৎ কোনো সময় ডিউটি রাতে, কোনো সময় ডিউটি হচ্ছে দিনে, এরকম যদি শিফট চেঞ্জ হিসাবে যদি কোনো ডিউটি হয়ে থাকে, সেক্ষেত্রেও এটা হয়ে থাকে। কারণ কি না, আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি হয় ঘুমের জন্য। যখন মানসিকভাবে ঘুমের জন্য প্রস্তুতি নেয় ব্রেন, তখন একটা হরমোন সিক্রেশন হয় যেটাকে বলা হয় মেলাটোনিন। সেই মেলাটোনিন ডিসব্যালেন্স হয়ে যায় মানসিক অবস্থায়, বা ব্রেন তখন বুঝতে পারে না যে ঠিক পর্যায়ক্রমটা কি, রেগুলেশনটা কি ঘুমের, এই ক্ষেত্রে বোঝা যায় না। তখন ঠিক মতন হরমোন নিঃসরণ হয় না, মেলাটোনিন হরমোন, তখন ঘুমের ডিস্টার্ব হতে পারে। সেম জিনিস হতে পারে যদি কেউ লং ট্যুর করে। লং ট্যুর বলতে বিদেশ ভ্রমণ, যেখানে টাইমিং এর অনেক ডিফারেন্স থাকে। যেমন এখান থেকে কেউ একটা বিদেশে পৌঁছালো, এইখানে ধরুন সেটা দিন ছিল, ওখানে পৌঁছে দেখা গেল রাত হলো, তাহলে কি দাঁড়াবে? মানে যখন এখানে যখন দিন তখন ওখানে রাত, বা ওখানে যখন দিন এখানে তখন রাত, এইরকম যদি টাইমের হেরফের থাকে তাহলেও ঘুমের ব্যাঘাত ঘটবে। কেননা আগেই বললাম যে আমাদের ব্রেন একটা নির্দিষ্ট সময় কি করে, হরমোন নিঃসরণ করে, যেটাকে মেলাটোনিন বললাম। সে হরমোন নিঃসরণ করতে ডিসব্যালেন্স হয়ে যায়, ইররেগুলার হয়ে যায় যদি টাইমিং ঠিক না থাকে ঘুমের, তখনও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এরকম আরো বিভিন্ন কারণ হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটার জন্য। তাহলে যদি দেখবো আমরা যে মেডিসিনের সাইড ইফেক্টের জন্য যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে সেই সমস্ত মেডিসিন চেঞ্জ করাতে হবে। যে ডাক্তারবাবু লিখেছেন বা যিনি লিখেছেন তাকে দিয়ে সেই ওষুধ চেঞ্জ করাতে হবে যদি ঘুমের খুব বেশি ব্যাঘাত ঘটে, অর্থাৎ ইনসমনিয়া বা স্লিপলেসনেস বা অনিদ্রা বা নিদ্রাহীনতা দেখা যায়। অর্থাৎ কি, অর্থাৎ
যখন আমি ঘুমাতে যাচ্ছি, যেমন রাত 10টার সময় ঘুমাতে যাচ্ছি, তখন দেখা গেল কি হলো, সবার ক্ষেত্রে সব রকম হয়, কিন্তু কারো ক্ষেত্রে কি দেখা গেল, যখন ঘুমাতে গেলাম তখন ঘুম হলো, আবার অর্ধেক রাতে ঘুম ভেঙে গেল, কিন্তু তারপর থেকে আর ঘুম হলো না। কারো ক্ষেত্রে দেখা যায় কি, বেডে গেল 10টার সময়, কিন্তু ঘুম আর হচ্ছে না, সেই ভোর দিকে একটু ঘুম হলো। কারো ক্ষেত্রে দেখা যায় বেডে 10টার সময় গেল, কিন্তু গোটা রাত যেন ওর মনে হলো যে ঘুম হলোই না, অর্থাৎ খুব পাতলা ঘুম হয়েছে, যেন মনে হলো ঘুমেই হলো না। এটাও কারো ক্ষেত্রে হয়ে থাকে। আবার কারো ক্ষেত্রে কি দেখা যায়, ঘুম হচ্ছে, কিছুক্ষণ পর আবার ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুমোতে দেরি হচ্ছে, ঘুম হলো, কিছুক্ষণ পর আবার ভেঙে গেল। এরকম বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন টাইপের স্লিপলেসনেস হতে পারে। এগুলো সবই কিন্তু যদি দেখা যায় সপ্তাহে মিনিমাম 3 দিন এরকম হচ্ছে এবং কন্টিনিউ বা লাগাতার 3 মাস ধরে হচ্ছে, তখন সেটাকে রোগের পর্যায়ে ধরা হবে। এবং প্রথমে আগে দেখতে হবে যে পদ্ধতিগুলো আমি বলবো, হোম রেমেডিস বা ঘরোয়া পদ্ধতি, সেগুলোতে যদি ঠিক হয়ে যায়, 90% বললাম ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো ঠিক নাও হতে পারে, তখন এক্সপার্টের কাছে যেতে হবে, অর্থাৎ সিনিয়র ফিজিশিয়ান বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। নিজে ওষুধ খাওয়া ঠিক নয়, প্রতিটি ওষুধের নির্দিষ্ট সাইড ইফেক্ট আছে, এবং যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয় সেটা একটা নির্দিষ্ট ডোজ বা মাত্রায় দেওয়া হয়, এবং নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে বলা হয়, ওইটুকু মাত্রা এবং ওই পর্যন্ত বা ওই কদিনই ওষুধ খেতে হবে। তারপর আবার এক্সপার্টের কাছে গিয়ে দেখাতে হবে। উনি যদি বলেন কন্টিনিউ করতে, তাহলে করবেন, যতদিন বলবেন ততদিন করবেন, যদি বলে যে না প্রয়োজন নেই, তাহলে বন্ধ করে দিতে হবে। এইবারে বিষয় হলো আমাদেরকে জানতে হবে যে কি কি পদ্ধতিতে বা ঘরোয়া পদ্ধতি বা হোম রেমিডিস এর মাধ্যমে আমাদের ইনসোমিনিয়া বা নিদ্রাহীনতা বা স্লিপলেসনেস বা যাই বলুন, এইগুলোকে কিভাবে এগুলোর থেকে মুক্তি পাওয়া যাবে, সেগুলো আজকে আমরা দেখব। এক একটা বিষয় শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে সেটা হলো, যখন আমরা যদি না ঘুমাই, প্রথমে আগে দেখে নিই, যদি ঠিক মতন ঘুম না হয় তাহলে কি হবে, ঘুম কেন দরকার সেটাও জেনে নিই। ঘুম দরকার এই জন্য যে ঘুম হলে আমাদের কি হয়, মাইন্ড ফ্রেশ হয়, কাজে এনার্জি বোধ হয়। তারপর বিশেষ করে ঘুমের সময় গ্রোথ হরমোন নিঃসরণ হয়, তারপরে আমাদের তার ফলে বৃদ্ধি হয়, সেই জন্যও দরকার। তাহলে যদি আমাদের ঘুম ঠিকঠাক না হয়, তাহলে আমাদের কাজ করার এনার্জি জাগবে না, কাজে কনসেন্ট্রেশন করতে পারবো না, অর্থাৎ ঠিক মতন কাজ করতে পারবো না। নিখুঁত কাজ করতে গেলে সবসময় ঝিমুনি বা ঘুম ভাব আসবে, অর্থাৎ কোনো কাজই মন দিয়ে ঠিকমতো করা যাবে না। এছাড়াও আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে না, কাজে অনীহা, সবসময় ঝিমুনি ভাব। তাহলে আমাদের ঘুম খুব প্রয়োজন। এখন তাহলে জেনে নিই কি কি পদ্ধতিতে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে আমাদের ঠিক করতে হবে ঘুমের একটা রুম। অনেকেই কি করে, একটা রুমের মধ্যেই রাত্রে ওইটা হলো বেডরুম, দিনে ওইটাকেও আবার অন্য রুম হিসাবেও ব্যবহার করে, ওই বেডেই আবার সবকিছুই করে। সেগুলো করা চলবে না। প্রথম শর্ত হচ্ছে একটা বেডরুম থাকবে, যে বেডরুম বা যে বেড শুধুমাত্র ঘুমানোর কাজে, রাত্রে ঘুমানোর কাজে ব্যবহার করতে হবে, যাতে ব্রেন আমাদের বুঝতে পারে যে আমি বেডে গেলাম, এইবার আমি ঘুমানোর জন্য এসেছি, এবার আমার কি দরকার, হরমোন নিঃসরণ দরকার, মেলাটোনিন হরমোন নিঃসরণ দরকার, ফলে আমার ঘুম আসবে। মানে কি দাঁড়ালো, মানে বেডরুমটি কেবলমাত্র বা ওই বেডটি কেবলমাত্র রাত্রে ঘুমানোর পারপাসে ব্যবহার করতে হবে, অন্য পারপাসে ব্যবহার করা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে রুমে যেন লাইট না ঢোকে, অর্থাৎ রুম যেন অন্ধকার করা যায় রাত্রে ঘুমানোর সময়। ঘুমের টাইম রেগুলার থাকতে হবে, অর্থাৎ রাত 10টার থেকে যদি আমি ঘুমাই, তাহলে রাত 10টা থেকেই প্রতিদিন আমাকে ঘুমাতে যেতে হবে বেডে। ঘুমের প্রয়োজন আছে আমাদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা, মিনিমাম 7 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা।
এরপর দেখতে হবে যখন আমার ঘুমানোর টাইম ধরে নিলাম 10টা যদি আমার ঘুমানোর টাইম হয় তাহলে আমাকে কি করতে হবে, 2 ঘন্টা আগে সমস্ত খাবার খেয়ে নিতে হবে, যা খাবার খাবার খেয়ে নিতে হবে, এমনকি জল পর্যন্ত 2 ঘন্টা আগেই খেয়ে নিতে হবে। অর্থাৎ 8টার মধ্যে আমাকে খাবার জল যা খাবার খেয়ে নিতে হবে, 8টার পর আমি আর কোনো আমার খাওয়া উচিত নয়। এরপর আরেকটা বিষয় হলো, সেটা হলো 2 ঘন্টা আগেই আমাদেরকে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, এই সমস্ত যত ইলেকট্রনিক জিনিস আছে সেগুলোর থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ যা দেখার 8টা পর্যন্ত আমরা কাজ করে নেব, 8টার পর এগুলোর থেকে দূরে থাকতে হবে। এরপর যখন বেডে ঘুমাতে যাব আমরা, তখন যদি সাথে সাথে ঘুম না আসে তাহলে আমরা দুটো কাজ করতে পারি। এক, কোনো বই পড়তে পারি। 2, হালকা কোনো মিউজিক, যার যে মিউজিক ভালো লাগে সেটা হালকা করে চালিয়ে নিতে পারি। পরের পয়েন্ট হলো, রুম অবশ্যই যেন ঠান্ডা থাকে, স্বাভাবিক মনে হয়, গরম বোধ যাতে না হয় সেরকম রুমের কন্ডিশন থাকতে হবে। নেক্সট পয়েন্ট হলো, যদি গরম বোধ হয় তাহলে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জল করে স্নান করে নিতে হবে বা গা ধুয়ে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে। নেক্সট পয়েন্ট হলো, ঘুমাতে যাওয়ার আগে আমাদেরকে এই সমস্ত প্রিপারেশন নিতে হবে। যেমন আমরা বাইরে গেলে আগের থেকে প্রিপারেশন নিই, তৈরি হই, সেরকম ঘুমাতে যাওয়ার আগে, অর্থাৎ বললাম 10টার সময় যদি আমরা ঘুমাতে যাই তাহলে আমাদেরকে তৈরি হতে হবে 8টার থেকে। 8টার থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে ঘুমের জন্য, যাতে আমাদের ব্রেন বুঝতে পারে যে আমাদের ঘুমানোর টাইম হচ্ছে বা কিছুক্ষণ পর আর হবে। তারপর বললাম যে নিয়মিত যেতে হবে ঘুমের জন্য। রাত 10টা হলে রাত 10টাতেই যেতে হবে। রাত দিকে যেটা আমরা 8টা পর্যন্ত খাবার খাবো, সেই খাবারও যেন খুব বেশি ভারী, রিচ ইত্যাদি যাতে না হয়ে থাকে। যদি ভারী রিচ খাবার খেতেই হয় তাহলে সকাল দিকে খেয়ে নিতে হবে। রাত 8টা পর্যন্ত যখন খাবার খাবো সেই খাবার যেন হালকা লাইট ফুড হয়, সুসিদ্ধ হয় এবং খুব বেশি রিচ যাতে না হয়ে থাকে। এত সব করার পরেও বললাম, যদি রাত্রে ঘুমের ডিস্টার্ব হয় তাহলে ঘুমাতে যাওয়ার আগে বললাম একটা বই, যে বইটা পড়তে পড়তে অটোমেটিক ঘুম আসবে, একটা বোরিং ফিল হয় যার জন্য ঘুমটা আসবে, এইগুলো মেনে চলতে হবে। এইগুলো যদি খুব মন দিয়ে মেনে চলা যায় তাহলে দেখবো আমরা আমাদের ঘুম ঠিক হচ্ছে। তবে তার সাথে এটাও মনে রাখতে হবে, দিনে ঘুমানো যাবে না এবং শারীরিক পরিশ্রম করতে হবে। অর্থাৎ ডিউটি যেমন হয় সে ডিউটি করতে হবে, এছাড়াও শরীর চর্চা কিছু করতে হবে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, যোগাসন, মেডিটেশন ইত্যাদি করতে হবে। এরপর এত সব কিছু করেও যদি দেখা যায় যে না ঠিক হচ্ছে না, যেটা 10% পর্যন্ত হতেই পারে, সেক্ষেত্রে এক্সপার্টের কাছে যেতে হবে। ফিজিশিয়ান হোক বা সাইকিয়াট্রিস্ট হোক। সাইকিয়াট্রিস্ট মানে এই নয় যে পাগলের জন্য কেবলমাত্র ডাক্তার, তা নয়। এখানে আপনি নার্ভেরও ট্রিটমেন্ট হয়ে থাকে, তাই সাইকিয়াট্রিস্ট মানে শুধু পাগলের ডাক্তার বলা ঠিক হবে না। তাহলে এই দুই এক্সপার্টের কাছে যেতে পারেন, হয় ফিজিশিয়ান কিংবা সাইকিয়াট্রিস্ট। উনি সিদ্ধান্ত নেবেন আপনার কেন হচ্ছে এবং কি মেডিসিন দেওয়া উচিত। কেন আগেই বললাম অনেক কিছু কারণ হতে পারে এছাড়াও, যেমন বললাম মহিলাদের ক্ষেত্রে, মেনোপজের বিশেষ করে ক্ষেত্রে, অর্থাৎ যাদের পিরিয়ড বন্ধ হয়েছে, বেশি বয়স হয়েছে তাদের ক্ষেত্রে বললাম ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন হরমোন ডিসব্যালেন্স হওয়ার জন্য এটা হতে পারে। তো উনি যদি দেখেন ডিসব্যালেন্স হয়েছে তাহলে সেই হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা হবে। দ্বিতীয় হচ্ছে, যদি দেখা যায় এনজাইটি বা মানসিক টেনশনের জন্য হচ্ছে, তাহলে ট্রাঙ্কুলাইজার জাতীয় ওষুধ দিয়ে এর ট্রিটমেন্ট করা হয়। এবং সবশেষে 3 নাম্বার যেটা দেওয়া হয়ে থাকে সেটা বলি, সেটা হলো আগেই বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে সাইকেল চেঞ্জ হয়েছে ঘুমানোর,
ওদের যে বললাম যে যদি ডিউটি কোনো সময় ডে হয় কোনো সময় নাইট হয়, এরকম যদি চেঞ্জ হতে থাকে বা দেখা গেল 1 মাস ডে হলো 1 মাস নাইট হলো ডিউটি, সেক্ষেত্রে কি হয়, ইররেগুলার হয়ে যায় মেলাটোনিন হরমোন নিঃসরণের ক্ষেত্রে। আরেকটা বললাম যদি এক দেশ থেকে আরেক দেশ কেউ পাড়ি দেয় তাহলে টাইমিং এর জন্য মেলাটোনিন ডিস্টার্ব হয়ে থাকে উৎপাদনে বা নিঃসরণে, তখন সেই হরমোন ট্রিটমেন্ট অর্থাৎ মেলাটোনিন জাতীয় হরমোন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এই 3 ধরনের ওষুধ দিয়ে সেই সমস্ত পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয় যাদের এই সমস্ত যে হোম রেমেডিস বললাম সেই হোম রেমেডিস দিয়েও যদি ঠিক না হয় তাহলে এই 3 ধরনের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। সবশেষে বলি, অনেকের এই অভ্যাস আছে দোকানে গিয়ে ঘুমের ওষুধ নিয়ে নেওয়া, এটা করবেন না। খুব মারাত্মক জিনিস, খুব বিপজ্জনক জিনিস। এর থেকে বিপজ্জনক জিনিস আর হতে পারে না, মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে, তাই আপনি এরকম করবেন না। আপনি অবশ্যই এক্সপার্টকে দেখিয়ে ওষুধ খাবেন। আর একটা পয়েন্ট বলেছিলাম সেটা মনে রাখবেন, যদি কেউ কোনো ওষুধ খাচ্ছেন তো হতে পারে সেই ওষুধের সাইড ইফেক্টের জন্য হতে পারে, তাহলে যখন এক্সপার্টের কাছে আপনি যাবেন বা যাকে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন তাকে গিয়ে বলবেন এই আপনার নিদ্রাহীনতার সমস্যা, উনি যদি মনে করেন যে ওষুধের জন্য হচ্ছে তাহলে সেই ওষুধ উনি চেঞ্জ করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।